জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আছো? আছি ভালো আছি। দিনকাল ভালো যাইতেছে? ভালো সব ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ধরেন দুধ। হ্যাঁ হ্যাঁ। না আমাকে দুধ। না তা ভালো হইছে। তোমার বউ ভালো আছে তো না? আছে ভালো। তোমার বাচ্চারা কেমন আছে? হ্যাঁ বাচ্চা ভালো আছে। আচ্ছা যাও। এই এই দুধের টাকাটা পাবা নিবা, সমস্যা কি? কয়টা কইছে? এই তো সপ্তাহ হয়ে গেছে, সপ্তাহে তো আপনি টাকা না তা দে, ঠিক আছে। তো এই তুমি বিকালের দিকে আসো, এখন তো রেডি নাই। না হচ্ছে কি হাতটা তো একেবারে খালি। না সেটা তো বুঝি, কারণ তোমার দুধের উপরে তো সংসার চলে, তাই না? আমার দুধ খাতে কিন্তু বুঝছে না সেটা তো এই জন্য তো শুনো আমি কি কই, এই জন্য তো তোমার দুধ আমি নেই সবসময়, কিন্তু তোমার দুধ আনি, এই টাকাটাও কিন্তু আমি সাথে সাথে পরিশোধ করে দিই। আমার দুধ খাইবেন না তো কার দুধ? আচ্ছা শোনেন, ওই যে মির্জা বাড়ি আছে না, মির্জা বাড়ি হাসন মির্জা, এর সব বাচ্চাগুলো আমার দুধ খাইতে খাইতে বড় হয়েছে। না তা তো জানি, তুমি হইলো পুরান নাই, হ্যাঁ অনেক আগে আদিকাল থেকে তুমি গরু বাছুর পালো, সেই হিসাবে দেখা যাচ্ছে খাঁটি দুধ সেই হিসাবে আমরা খাই। ওই যে কথা আছে না, খারাপ গরুর চেয়ে শূন্য গোয়ালা ভালো, অনেক ভালো। হ্যাঁ যে গরুটা আমার ঠিক মতো দুধ না দেয়, হ্যাঁ পাতলা দুধ দেয়, হেডের আমি জবাই দিয়ে খাই। জবাই দিয়ে খাই ফেলাও? হ্যাঁ তাতে এই জন্য তো আসলে তোমার একটা সুনাম আছে। আমার সুনাম থাকবি। আচ্ছা কথা জানি ভুলাই না। হ্যাঁ তুমি বিকাল আসো, আমি টাকাটা তোমার নালে কিন্তু ওই আমার জবাইয়ের কথা মনে না না ঠিক আছে যাও 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 যাও। ও বউ বউ, তোমার তো দায়িকা পাওয়া যায় না, এই দুধ দিয়ে গেছে। হ্যাঁ এই দুধটা ভালো করে জাল দিও, গতকালকে মতো যেন পাইনা না হয়। আমি তো প্রত্যেকদিন ভালো করে জাল দেই। না সেটা তো জানি, তুমি আমার লক্ষ্মী বউ না। আমি একটু বাজার থেকে আসি, বুঝছো? তুমি এই ফাঁকে একটু রান্না বান্না করে শেষ দাও, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা। প্রত্যেকদিন কত সুন্দর করে বাড়ি করে দুধ জাল দিয়ে খাওয়াই, কই কাজের কাম তো কিচ্ছু হয় না। এই মেয়ে দাঁড়াও। বলেন। কই যেতেছ? বাজারে। বাজার যাইতেছ? হ্যাঁ। দুধ কি তোমার? হ্যাঁ আমগো বাড়ি থেকে আনলাম। আচ্ছা কয় কেজি? 1.5 কেজির একটু কম আছে। আচ্ছা দেয়া যায় তো দুধ ভালোই। আচ্ছা কাজ করো, তুমি প্রতিদিন কি আমাদের বাড়িতে দুধ দিতে পারবা? হ্যাঁ অবশ্যই দিতে পারবো না কেন? আচ্ছা হয়েছে, দুধের দাম কত রাখবা? 60 টাকা কেজি। দাম একটু বেশি হয়ে জানা? না 60 টাকা কেজি করে তো আমরা বাজারে বিক্রি করি, এখন আপনি যদি নিতে চান 60 টাকার কম আর দিতে পারুম না। আর শোনো 60 টাকার এই বুঝি না, ওই 40 টাকা বুঝি না, আমি 50 টাকা করে দিব, তুমি বাড়িতে প্রতিদিন দুধ দেওয়া যাবা। আমার বাড়িতে চিনো নাকি? আপনারই তো আমি চিনি না, আর আপনার বাড়ি কিভাবে চিনব? আরে আমার চিনো লাগবে না, আমার বাড়িতে যে পাশে মির্জাবাড়ি আছে না, মির্জাবাড়ি যাইয়া আমার নাম করলেই সবাই চিনবো। আমার নাম হইতেছে গিয়া লিটন। ও মির্জাবাড়ির পাশে আপনার বাড়ি? আচ্ছা ঠিক আছে, দুধ প্রতিদিন দিব ঠিক আছে, কিন্তু আমার কিন্তু টাকা ক্লিয়ার করে দিতে হবে। টাকা তোমার ক্লিয়ার করে দিব, সমস্যা নাই, তুমিও ভালো তো দুধটাও অনেক ভালো, বুঝছো? তো এই পছন্দ হয়েছে, তো তুমি প্রতিদিন সকাল সকাল দেওয়া যাই। হ্যাঁ আচ্ছা প্রতিদিন সকালে তো দিতে পারবো না, একটু লেট হবে, কারণ সকালে কোচিং করে আসতে হয়, তো তারপরে যে এমন সময় প্রতিদিন আপনার বাড়িতে দিয়ে আসতে। তুমি পড়াশোনা করো না? কিন্তু আপনি যে দাম বলতেছেন, আপনার বাড়ি তো অনেক দূরে, আমি 50 টাকায় দুধ দিতে পারুম না। তুমি চিন্তা করো না, প্রয়োজন বুঝে তোমার দুধ ভালো না আমি বাড়াই দেবো, বুঝছো? না আমার গায়ের দুধ ভালোই আছে, কিন্তু সমস্যা হচ্ছে এত দূর হাইটা যে আপনারে দুধ দিয়ে আসুম 50 কেজি দিতে পারুম না। আচ্ছা যাও, তোমার কথাটাই থাকলো, ঠিক আছে? তাহলে তুমি দুধ প্রতিদিন দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো, বাড়িটা দেখে গেলা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি টাকা দেন, আমি আপনার সাথে যাইতে পারুম না। আরে টাকার জন্য চিন্তা করো না, টাকা আমি তোমার দিব, সমস্যা হবে না। তুমি এই প্রতিদিন কিন্তু দুধ দিয়ে যাবা, ঠিক আছে? আরে আপনি এক কথা বারবার বলতেছেন, বুঝলাম না। আপনারা বলছি তো আমি দুধ দিয়ে দিব, প্রত্যেকদিন সময় মতো পৌঁছাই দিব, কিন্তু আগে আমার আজকের দুধের টাকাটা দেন, তারপরে আপনার সাথে লেনদেন হবে। আপনি আজকের দুধেরই টাকা দিতে পারতেছেন না, আপনার আমি প্রত্যেকদিন। আরে হুনো, টাকা তো কোনো সমস্যা না, আমি তো এই বাড়ি থেকে মাত্র আসলাম, ঠিক আছে? তুমি ওখানে দাঁড়াবা, আমি টাকা নিয়ে আসতেছি। আপনি কি আমার মফিস ভাবছেন? আপনারা আমি চিনি না জানি না, আপনি আমার দুধ নিয়ে যাবেন গা, পরে আপনারা আমি কই খুঁজুম? দেন আপনি আমার দুধ দেন, আপনারা আমার দুধ কিনতে হবে না, আমার দুধ নিয়ে আমি বাজারে বিক্রি করি গা, বুঝেন নাই? টাকা দিতে পারেন না, আবার দুধ কিনতে আইছেন না? না তোমার দুধ নিমু তো, দাও। আপনি তো টাকাই দিতে পারতেছেন না, যান তো এখান থেকে, যান।
আপনাকে দুধ দিব না, টাকা ছাড়া যান। আচ্ছা ঠিক আছে, তুমি যেদিন থেকে দুধ দিবা সেদিন থেকে তোমার টাকা দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা দাও। দুধ বেচার চাইতো দুধের টাকা আদায় করা অনেক কষ্ট। বাড়িতে আছেন? আমি দুধ আছেন? আমি 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 আইয়ে দেখেন। আরে তুমি এসো সময়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ঘুমাইছিলাম। হ্যাঁ আচ্ছা কি এই কইছিলেন না বিকেল লাইতে? ও ইয়ে তোমার দুধ রাখবো না, তোমার দুধে পানি দাও, এই দুধ আর রাখবো না। ছি 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 ছি, কি যে কন, আল্লাহর কসম আমি দুধে পানি মিলাই না। বিশ্বাস করেন, এই মাথার কসম আমি দুধে পানি মিলাই না। আরে তোমার দুধ খামো না, বুঝছো? তোমার দুধে পানি মিশাও, এই দুধ খামো না। আরে শোনেন, এই আমার দুধের কসম আমি দুধে পানি মিলাই না। আরে কইলাম তো, শোনো, এই আমি খামো না, আমার ডায়াবেটিস আছে, সমস্যা আছে। তো তুমি পানি দাও, ঠিক আছে? আমার ডায়াবেটিসের সমস্যা আছে, আমি খামো না। এত কইতেছি যে দুধে পানি দেই না, আপনি বারবার কেন কন হ্যাঁ আমি দুধে পানি দিই? আপনি কি আমি গলায় ফাঁস দিয়ে বলবো? না 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 না, তো বিশ্বাস করেন, আমি দুধে পানি দেই না। আমি সেটা তো বিশ্বাস করলাম, ঠিক আছে? ডায়াবেটিস হয়েছে বা সমস্যা আছে, দুধ খামো না, বুঝছো? ডায়াবেটিস, তাহলে আপনি না খান, ভাবি খাইবে। আর আমি না খেলে তোমার ভাবি খাবে কেমনে? ভাবিও খাবে না, তাহলে আপনার বাচ্চারে খাওয়াইয়েন দুধ। আর আমি খাবো না, তোমার ভাবি খাইবে না, বাচ্চারা কেন খাবে কও? শোনেন, এই দুধ না নিলে বড় কষ্ট পাবো। এই বাড়িতে আমার দাদাই আপনার দাদারে দুধ দিত, তারপরে আমার বাবাই আরে আপনার বাবারে দুধ দিত, এরপর আমি এই অবাগা আপনারে দুধ দেই। এরপর আমি আশা করছিলাম আমার পোলায় আপনার পোলারে দুধ দেবে, এই সম্পর্ক আপনি কাট করিয়ে দিতে চান? আরে না, সেটা না, তোমার দুধ পরবর্তীতে নিমু, কিন্তু এখন আর দুধ আমি এই খাওয়ার ডাক্তার নিষেধ করছে, বুঝছো? এই জন্য সমস্যা। হালার ডাক্তার আর সময় পাইল না। ও হ্যাঁ, এই তোমার টাকা না। সি সি সি, কি করে আপনার টাকা নেব না, আমি টাকা নেব না না। টাকা তোমার দেবো, তুমি দুধ দিছো, টাকা নিব না। না টাকা শোনেন, দেবো। আমি একটা কথা কই, কও, কও। আপনি 7 দিন এইরকম থাকতে দুধ নেই না, দোয়াই লাগে আল্লাহ, দুধ নিয়ে না ডাক্তারের কাছে যাইয়া, ডাক্তার যদি বলে দুধ নিতে, আমি দুধ দিয়ে টাকা নেব। আমি দুধ না দিয়ে টাকা নেব আচ্ছা, ওই না, আচ্ছা, দুধ না দিয়ে টাকা নেব। ঠিক আছে, ঠিক আছে। এরকম মানুষ নিয়ে পারি না গো, আসলে পারলাম না। যাই। এ বাড়িতে লোকজন আছেন? এ বাইরে আহেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি ভাই, এই যে দুধ নিয়ে আইছিলাম। ও ভালো করছো। আচ্ছা আচ্ছা, তোমার দুধ কালা কে? এই কি কইলেন? বারবার এক কথা কোন। আমি 3-4 মাস ধরে দুধ বিক্রি করতেছি, কেউ কইতে পারবে যে দুধ কালো? আচ্ছা ঠিক আছে, আমার বউ হোক, বউরে আমি দেখাই, তারপর তোমার সাথে কথা আছে, ঠিক আছে? জান ডাক দেন। আচ্ছা। এ মিথ্যা কথা কইলে আমি মাইনা নিমু। আর না, তোমার মিথ্যা কথা কইতেছি না তো। না, আপনি মিথ্যা কথা কইতাছেন না। ও আপনি বউ, টাকা না দেওয়ার মতলব। কি হইছে? আর বলো না, এই যে দেখো তো দুধ কালা কালা লাগে না? এই দেখেন সে, ভাবি আপনার জামাই এগুলা কি কয়? কয় আমার দুধ নাকি কালা, দেখেন সে দুধ কালা। এই তুমি এগুলা কি কও? হ্যাঁ? দুধ কালা মানে? দুধ তো কালো দেখি তো কইলাম। আর এই শুনেন, এরকম জামাই নিয়ে এলাকায় বসবাস করেন না, তাহলে মার খেয়ে দুজনের এলাকা থেকে যাইতে হইব। এই আপনি কি মনে করছেন আমি বুঝি না? আপনার মতলব আপনি আমার দুধ রাইখা আজকে টাকা দিবেন না। আচ্ছা সমস্যা, দুধ কালা দেখে তো কালা কইছি, তুমি তো চেত্তাছো কে? নাচে তুম না, আপনি আমার একটা মায় মানুষ ভাই পাইয়া কি ভাবছেন? হ্যাঁ, আপনি যেটা কথা কবেন আমি ওটা মাইনা নিমু। আচ্ছা চেতেন না তো, কি হইছে? আমি তো ঘরে ছিলাম, বুঝি নাই তো কি কি সেজন্য চিল্লাচিল্লা করতেছে। আরে দুধ কালা কথা কইছি, এর লিগে চেতে গেছে। আপনার জামাই কইতাছে আমার দুধ নাকি কালা, দেখেন সে কোন দুধ কালা। এই দেখেন, বইলা গেলাম এই লাস্ট আপনাকে বাড়িতে দুধ দিলাম, আর কোনোদিন দুধ দিব না আমি। দেখছো কি অবস্থা দেখে গেলো? আমি তো তেমন কিছু কই নাই, আমি কইছি যে তোমার দুধ কালা। তুমি এই কথা কেমনে কও? আপারে হ্যাঁ, আমার দুধ কালা মানে তুমি দেখছো কি কইরা? আরে যেটা এই হাসা কথা হেরে তুই কইছি, তুমি আমার আমল গেছে তো। আবার
লোকে পারলাম না ওই মেয়ে লোকেও পারলাম না আমি তো দোষে কিছু কই নাই আমি কি কইছি জানো তুমি তো আমার কথা হুমবাগে কইছি যে তোমার দুধটা কালা দোষে কি না দোষের কিচ্ছু হয় নাই দোষে কিছু হয় নাই দোষের কিচ্ছু হয় নাই এই জন্যই তো আপা এই রাগ করে চলে গেল তুমি এই কথা কইছো দেখা হ্যাঁ আমি তো খারাপ কিছু কই নাই আমি কইছি যে তোমার দুধটা কালা আমি তো এর তোমার লোকে কইলাম তুমি তো শুনলাই তোমার কথা বলার দরকার ডাকিছিল আমি কি বাড়িতে আসছিলাম না তুমি আমারে ডাকতে পারলা না এই তোমার তো ডাক তো দিছি ডাক দিনে তোমারে তুমি আমার লোকে কাজ করতেছ খালি খালি আমার লোকে কাজ করো না তোমার লগে আমি কাজ করব না তোমার আদর্শ সুহাগ করব তুমি একটা বেজাল করবা আর তোমার আমি আদর্শ সুহাগ করব কাজ করব না তোমার আমি শুনো কাজ বিবাদ না কইরা এখন তুমি দেখো এই দুধটা খাস না আমি তুমি দেখো আমি কইছি যে দুধ কালা এর মধ্যে তো চেক করো তুমি আমার লাগে এই ঝগড়া করতেছ এই তুমি কইছোটা কি হ্যাঁ এই তুমি কি কইছো তুমি আমার কইতাছো দুধটা কালা আর বাবা তুমি আমার মারতেছ ওরে বাবা রে দুধ ভাই কত বিপদে বললাম আমি হাই হাই তুমি আমার মারতেছ ওই স্যাংরা কথা শুনে আমার মারতেছ দেখো আমি আজকে সাপসাপ কই দিতাছি তোমার লগে আমি সংসারই করব না আরে হুনো তুমি অযথা রাগ করো না চাষা যা দুধ দেওয়া যাইতো না কি সুন্দর ফকফকা সাদা ছিল এই কথাটাই কইছি এই এখন দুধটা দেখো কালা এইটুকুর মধ্যে কি হলো তুমি দেখো ভালো করে দেখো তুমি তুমি আমার আগে কইবা না আমি তো ভাবছিলাম তুমি আরো কি না কি বলতাছো আরে চাচাই তো দুধ দিত সাদা বোতলে আর আফাই তো আজকে দিয়ে গেছে এই নীল বোতলে এই কারণেই তো দুধের কালার পাল্টাইছে এটাও বুঝো না তুমি আরে আমিও তো ওইভাবে খেয়াল করি নাই বুঝছো তুমিও বুঝো নাই আমিও বুঝি নাই না বুঝার কারণে হয়ে গেছে গা দুধ কালা চলো